আমরা বিভিন্ন সময় আপনাদের খবর দেখাই যে তৃণমূলের নেতা কর্মী তারা বিভিন্ন টাকা চাওয়া থেকে আরম্ভ করে মারধর এই সব অভিযোগ। বিজেপি নেতার বিরুদ্ধেও অভিযোগ চাঁদার জুলুম, এবং শুধু কোথায় বলুন তো, কামারহাটিতে, কামারহাটির 29 নম্বর ওয়ার্ডে পুজোর চাঁদা, সেই পুজোর চাঁদা নিয়ে অভিযোগ। দেখুন তো কি বলছেন উনি, ভাইরাল ভিডিও। बोला हम आप लोग को उतना ही। ओ भैया बोले इधर नो एंट्री नहीं है तो सुबह नहीं गाड़ी निकाल ले रहे हैं, हम गाड़ी निकाल ले रहे हैं। अब मालूम नहीं है भैया, अब कौन संतोष है थाना के पीछे या कौन है। देखिए भैया, हमको जितना बोला हम आप लोगों को उतना ही बोला, ठीक है। अब रहने नहीं दिएगा से आप लोगों का मर्जी, तो बस पीछे कर ले रहे हैं। ओ भैया, এখানে পুজোর চাঁদার বিষয়টা বুঝতে পারলাম না, কিন্তু বোঝা গেল যে কোথাও একটা ঢুকিয়ে দিয়েছিলেন লরি, তিনি হয়তো রাস্তা চেনেন না। এবার ধর্মেন্দ্র রায় তিনি কিছু বলার চেষ্টা করছেন। কি হয়েছে সুবীর? দেখো অয়নদা, এই যে কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ড, এই 29 নম্বর ওয়ার্ডে যে পেছনপুর যে রেলের কারখানা আছে, সেখানে এই যে লরিগুলো সেখানে সেই সরঞ্জাম নিয়েছে এই কারখানা নিয়ে আছে। এবং এই যে রাস্তা, সেই রাস্তাতে কিন্তু এইভাবেই তারা কিন্তু সারি সারি করে লরি দাঁড় করে রাখে। কিন্তু এই যে লরি, সেই লরি থেকে কিন্তু দীর্ঘদিন ধরে এই যে যারা রয়েছেন, অর্থাৎ এই যে ধর্মেন্দ্র রায়, এই ধর্মেন্দ্র রায় কিন্তু লরি চালক যিনি রয়েছেন তাকে কিন্তু বারংবার তাকে হুমকি দিয়ে থাকে এবং দুর্গাপুজোর চাঁদা চাওয়ার জন্য তাকে হুমকি দেয়। এবং এই নিয়ে বারংবার এই ধর্মেন্দ্র নামে অভিযোগ ওঠে এবং চাঁদার জুলুমবাজি করার মদ্যপ অবস্থায় গিয়ে তাকে হুমকি দেওয়ার পাশাপাশি তাকে কিন্তু ধর্মেন্দ্র রায় কি ধরনের নেতা, মানে কোনো পদ টদ রয়েছে? দেখো অয়নদা, 2022 সালে বিজেপির ক্যান্ডিডেট হিসেবে কিন্তু এই নির্বাচনে এই 29 নম্বর ওয়ার্ডে কিন্তু বিজেপির প্রার্থী হয়েছিল এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত ঘনিষ্ঠ, এবং সেই জায়গা থেকে কিন্তু এই ঘটনাগুলো ঘটাচ্ছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এলাকার মানুষজন কিন্তু এই যে প্রভাব রয়েছে তার জন্য কোনো মুখ খুলতে চাইছেন না। কামারহাটির 29 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরও হননি, তাঁরই এত দাপট, কিন্তু তিনি অভিযোগ অস্বীকার করছেন। না দাদা, এটা মিথ্যা কথা আছে। আমরা চাঁদা যে যেরকম দেয় তুলে নিই, দুর্গা পূজার চাঁদা। এটা 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 বাজে, এটা পার্সোনালি নিচ্ছে, একজন আছে পার্সোনালি নিচ্ছে। না না না, পার্সোনালি নিচ্ছে, ওইটা কোনো ব্যাপার না, শিলার ব্যাপার না। এইখানে আমি চাঁদা হর এইটা নিয়ে আমরা কত বছর দিয়ে পুজো করছি, ঠিক আছে। সবসময় চাঁদা নেওয়া যায়, ঠিক আছে। না হুমকি দিচ্ছি না, ওইটা হুমকি না, ওইটা নিজে পাড়ার লরি, ঠিক আছে। আর ওই ইয়ার্কির মধ্যে ওইটা এইখানে ইয়ার্কির মধ্যে ভিডিওটা বানিয়ে ইয়ার্কি মারা যাচ্ছে, ঠিক আছে। বিজেপি করেন? হ্যাঁ, চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। প্রধান বললেন তোলাবাজি বরদাস্ত নয়, আর জেলা বিজেপি সভাপতি বললেন যে ব্যবস্থা নেওয়া হবে। আমি তো এই ব্যাপারে কি বলবো, এটা তো তোলাবাজির সময়, তো আমার তো মনে হয় এটা হওয়া উচিত নয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে গাড়ি আমাদের টেক্সমোকো থেকে মাল নিয়ে যাচ্ছে, তাদের অথরিটি, টেক্সমোকো অথরিটিকে জানানো, পাশাপাশি পুলিশকেও জানানো, কারণ এই ধরনের অন্যায় তাতে আমাদের এলাকার বদনাম হচ্ছে। দেখুন, এই বিষয়টা সম্পর্কে আমি ওয়াকিবহাল নয়, আমি জানিও না কি হয়েছে না হয়েছে। আপনার কাছ থেকেই শুনলাম আমি বিষয়টা, দেখছি খবর নিয়ে। তবে ভারতীয় জনতা পার্টি কোনো তোলাবাজিতে বিশ্বাস করে না, আর তৃণমূলের তোলাবাজির বিরুদ্ধেই ভারতীয় জনতা পার্টি সবসময় লড়ে যায়, আর সেটা আগামী দিনেও লড়বে। দেখুন, দলগতভাবে আমি তো বললাম যে আমি খবর নিয়ে দেখছি কি আছে না আছে, তারপরে কি হয় সেটা দেখে তার মতন ব্যবস্থা নেবে দল, চিন্তা করবে দল।